আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যদি ব্লুটুথ ডিভাইস রিলেটেড কোনো সমস্যা থাকে সেটি কিভাবে ঠিক করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। এই ভিডিওতে দেখানো প্রসেসগুলো ব্যবহার করে যে কোনো ধরনের উইন্ডোজে ব্লুটুথ ডিভাইস রিলেটেড যে প্রবলেম আছে সেটিকে ঠিক করতে পারবেন। না অনেকগুলো প্রসেসের মাধ্যমে এই সমস্যাটিকে ঠিক করা যায়। তো চলুন এক এক করে সবগুলো প্রসেস দেখে নেওয়া যাক। প্রথম প্রসেসটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনি চলে যাবেন এখানে যে স্টার্ট মেনু দেখতেছেন এখানে যাওয়ার পর আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন লেখা আছে ডিভাইস ম্যানেজার, আপনি এখানে ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর এরকম ডিভাইস ম্যানেজার একটা উইন্ডো আসবে, আমি এটিকে বড় করে নিচ্ছি। নাও এখান থেকে আপনি চলে যাবেন আপনার যে ব্লুটুথ অপশন আছে ব্লুটুথে চলে যাবেন। এই যে দেখতেছেন ব্লুটুথ, এখানে যে আপনি এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ব্লুটুথের যে ড্রাইভারগুলো সেগুলো এখানে শো করবে। সো আমার এখানে একটি ড্রাইভারে শো করতেছে, আপনার হয়তো বা আরও 2-3টি ড্রাইভার শো করতে পারে। নাও এখান থেকে আপনার যে ড্রাইভারটি আছে ড্রাইভারটিকে সিলেক্ট করবেন। করার পর আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। করার পর আপনি এখানে আপডেট ড্রাইভার দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভারস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটি আপনার নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে এটিকে স্ক্যান করবে। স্ক্যান করে যদি আপনার নতুন কোনো ড্রাইভার থাকে তাহলে সেটি এখানে শো করবে এবং এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর যদি না থাকে তাহলে দেখবেন যে এখানে লেখা রয়েছে আপনার যে ড্রাইভার বা আপনার যে ল্যাপটপ সেটিতে অলরেডি যে লেটেস্ট ভার্সন রয়েছে এই ব্লুটুথ ড্রাইভারে সেটা এখানে ইনস্টল করা আছে, এরকম একটি মেসেজ আপনাকে শো করবে। না এখানে যদি আপনার কোনো নতুন ড্রাইভার থাকে সেটিকে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর আপনার যে ল্যাপটপ আছে এটিকে আপনি রিস্টার্ট দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি চেক করে দেখবেন যে আপনার এই যে প্রবলেমটি সেটি সলভ হয়েছে কিনা, অথবা আপনার যে ডিভাইসগুলো অ্যাড করতে যাচ্ছেন সেটি অ্যাড হচ্ছে কিনা। না প্রথম প্রসেসটি অ্যাপ্লাই করার পরও যদি আপনার ব্লুটুথের প্রবলেম সলভ নাই তাহলে আপনাকে সেকেন্ড প্রসেসটি অনুসরণ করতে হবে। এর জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার যে সার্চ বারে চলে আসবেন এবং এখানে আপনি সার্চ করবেন ট্রাবল শুট লেখে। ট্রাবল শুট লেখে সার্চ করে দেখবেন এখানে উপরের দিকে ট্রাবল শুট সেটিংস আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ট্রাবল শুট পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি চলে যাবেন অ্যাডভান্স বা অ্যাডিশনাল যে ট্রাবল শুটার্স লেখা আছে, আপনি এই অ্যাডিশনাল ট্রাবল শুটার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ট্রাবল শুটার যে পেজ আছে বা উইন্ডো আছে সেটিতে নিয়ে আসা হবে। নাও এখান থেকে নিচের দিকে আপনি দেখবেন এখানে রয়েছে ব্লুটুথ, আপনি এই ব্লুটুথে ক্লিক করবেন। ক্লিক করার পর রান দ্য ট্রাবল শুটার আপনি এখানে ক্লিক করবেন। নাও এটি আপনার প্রবলেমটিকে ডিটেক্ট করবে এবং যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটিকে সলভ করার চেষ্টা করবে। অবশ্যই এর জন্য আপনার অনেক সময় ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। এই জন্য আপনি অবশ্যই আপনার যে ডিভাইস আছে বা আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার যেটিতে আপনি এই কাজটি করেন সেটিতে অবশ্যই ইন্টারনেট কানেকশনটিকে অন করে রাখবেন। নাও আমার যে ব্লুটুথের প্রবলেম ছিল সেটি কিন্তু দেখতেছেন এখানে আপনার সলভ হয়ে গিয়েছে। নাও এখান থেকে এটিকে ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে নেওয়ার পর আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারকে আপনি আরও একবার রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট করে নেওয়ার পর আপনি দেখবেন যে আপনার যে ব্লুটুথ আছে সেই ব্লুটুথটি ঠিকভাবে কাজ করতেছে কিনা, অথবা সেখানে যে আপনি ডিভাইসগুলো অ্যাড করতে যাচ্ছেন সেগুলো অ্যাড হচ্ছে কিনা। যদি এই প্রসেসের পরেও কাজ না হয় তাহলে আপনার জন্য আমার তৃতীয় নাম্বার যে স্টেপ সেটি রয়েছে, এটি ফলো করার জন্য আপনি সিম্পলি আপনার সার্চ বাটনে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন সার্ভিসেস লেখে। সার্ভিসেস লেখে সার্চ করার পর উপরে দেখবেন এখানে রয়েছে সার্ভিসেস লেখা রয়েছে, আপনি এখানে সিলেক্ট করবেন বা এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি আপনার উইন্ডো আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে চেক করতে হবে আপনার যে ব্লুটুথ সেই ব্লুটুথ ফাইলগুলোকে চেক করতে হবে। এজন্য আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতেছেন আমি এখানে আমার 3টি ব্লুটুথ রিলেটেড ফাইল পাচ্ছি। আপনিও এখানে হয়তোবা পেয়ে যাবেন। আপনার এরকমই থাকতে পারে। নাও এখানে প্রত্যেকটা ব্লুটুথের যে আপনার ফাইলগুলো আছে এগুলো এখান থেকে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনি যেকোনো ফাইলটিকে প্রথমে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর যে দেখতেছেন স্টার্টআপ টাইপ বা স্টার্টআপ যে টাইপ আছে এটিকে আপনি এখান থেকে ম্যানুয়াল থেকে করে দিবেন অটোমেটিক। অটোমেটিক করে দেওয়ার পর যদি দেখেন যে সার্ভিস স্ট্যাটাস রানিং থাকে তাহলে তো ঠিকই থাকলো। যদি স্টপ থাকে তাহলে এখানে স্টার্টে ক্লিক করে সেটিকে রানিং করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই করে দিবেন এবং তারপর ওকে করে দিবেন। সেম একইভাবে পরেরটিকেও আপনি ডবল ক্লিক করে ওপেন করবেন। করার পর এখানে ম্যানুয়াল থেকে এটিকে আপনি অটোমেটিক করে দিবেন এবং এখানে যে সার্ভিস স্ট্যাটাস আছে এটিকে আপনি স্টার্ট করে দিবেন যদি অফ থাকে। তারপর এখানে অ্যাপ্লাই করে দিবেন এবং ওকে করে দিবেন। আমি তৃতীয়টাও এভাবে করে নিচ্ছি। সো এভাবে এখান থেকে সবগুলো সেটিংকে করে নেওয়ার পর আপনি এই যে উইন্ডো আছে এটিকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার যে ল্যাপটপটি আছে এটিকে আপনি রিস্টার্ট দিয়ে নেবেন
এবং রিস্টার্ট করে নেওয়ার পরে হোপফুলি আপনার যে প্রবলেমটি ছিল সেটি এখান থেকে সলভ হয়ে যাবে। নাও আমি আমার যে পিসিটি আছে বা ল্যাপটপটি আছে এটিকে রিস্টার্ট দিয়ে নিয়েছি। নাও দেখে নেই যে আমার যে ডিভাইসটি আছে বা আমার যে ব্লুটুথ আছে সেটি এখানে আমার কোনো ডিভাইসকে ক্যাচ করে কিনা। নাও এখানে দেখতেছেন অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস, আমি এখানে এটিকে অন করলাম এবং তারপর এখানে ব্লুটুথ। সো দেখতেছেন আমার ব্লুটুথ ডিভাইস কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস রিলেটেড যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গেছে। এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনার কাজটি না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটিকে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।